বর্তমান সময়ে পশ্চিমবঙ্গের জনমানসের মধ্যে একটি উদ্বেগ তৈরি হচ্ছে নাগরিকত্ব প্রমাণ নিয়ে। এছাড়া মানুষের মনে প্রশ্ন জাগছে নাগরিকত্ব প্রমাণের জন্য কোন কোন নথি বৈধ। বিশেষ করে পশ্চিমবঙ্গে ভোটার তালিকা বিশেষ নিবিড় সমীক্ষা বা এসআইআর হবে 2025-এর নিরিখে। ইতিমধ্যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এসআইআর কর্মসূচি শুরু করেছে কমিশন, এবং বিএলওরা বাড়ি বাড়ি যে ফর্ম ফিল করবে এবং ফর্ম কালেকশনের পালা। কখন এটা করবে? যখন নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে এসআইআর এর জন্য বিজ্ঞপ্তি জারি করবে। তারা কি করবে? নাম তোলা এবং ভুল সংশোধনের কাজ করবে। তবে একটা জিনিস ইতিমধ্যে সবাই জেনে গেছে যে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড এগুলো নাগরিকত্ব প্রমাণ নয়। কেন? এগুলো নির্বাচন কমিশন নাগরিকত্ব প্রমাণের জন্য বৈধ নথি হিসাবে ধরেনি। কেন? কারণ হলো আধার কার্ড মূলত ঠিকানার প্রমাণপত্র, তাই কোনো নাগরিকত্বের প্রমাণ নয়। আর ভোটার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয়, কারণ ভোটার তালিকায় ভুলবশত বিদেশিদের নামও থাকতে পারে এবং বহু ভুয়ো ভোটার এর মধ্যে ঢুকে গেছে, তাই এটি একা নাগরিকত্ব প্রমাণ নিশ্চিত করতে পারে না। আর রেশন কার্ড, সে তো মূলত রেশন কার্ড দেওয়া হয় ভর্তুকিতে খাদ্য নিরাপত্তার জন্য, তাই রেশন কার্ড কখনো নাগরিকত্ব প্রমাণ করে না। এই সংক্রান্ত ব্যাপারে সুপ্রিম কোর্টের একটা পর্যবেক্ষণ আছে। সেটা সুপ্রিম কোর্ট বলছে যে নাগরিকত্ব নির্ধারণের জন্য শুধুমাত্র পরিচয়পত্র যথেষ্ট নয়, তার জন্মস্থান, পিতামাতার নাগরিকত্ব এবং আইনানুগ প্রক্রিয়া অনুসারে প্রমাণ দিতে হয়। তাহলে এখন প্রশ্ন হলো, আগত পশ্চিমবঙ্গে এসআইআর এর ক্ষেত্রে প্রমাণপত্র কি? তার 1 নম্বর প্রমাণপত্র হলো আপনার 2002 সালের ভোটার লিস্টের বা ভোটার তালিকায় নাম থাকা। বিশেষ করে পশ্চিমবঙ্গের ভোটার তালিকা সমীক্ষা হয় যেখানে 2002 সালে, তাই সেই তালিকায় নাম থাকলে আপনার নাগরিকত্বের প্রমাণ মিলে যাবে। 2 নম্বর হলো জন্ম শংসাপত্র বা জন্ম সার্টিফিকেট। জন্মের পর এই নথি বানাতে হয় পৌরসভা বা গ্রাম পঞ্চায়েত বা সরকারি কোনো অনুমোদিত হসপিটাল থেকে। তাই জন্মসূত্রে সে যে ভারতীয় নাগরিক, এই নথিতে সেটা প্রমাণ করে। 3 নম্বর হলো ভারতীয় পাসপোর্ট। বৈধ পাসপোর্ট ভারতীয় নাগরিকত্ব প্রমাণ করে বা নাগরিকত্ব উল্লেখ থাকে পাসপোর্টে, কারণ ভারতীয় পাসপোর্টে স্পষ্টভাবে লেখা থাকে ইন্ডিয়ান সিটিজেন অফ ইন্ডিয়া লেখা থাকে, সেই জন্য বৈধ হবে এটা। তবে এটা বৈধ হতে গেলে আপডেটেড থাকতে হবে এবং সেই পাসপোর্টটা বৈধ হতে হবে এবং তার মেয়াদ উত্তীর্ণ হলে হবে না। 4 নম্বর হলো ভারতীয় জাতিগত প্রশংসাপত্র, অর্থাৎ ন্যাশনালিটি সার্টিফিকেট। ন্যাশনালিটি সার্টিফিকেট দেওয়া হয় ওই বিশেষ করে বর্ডার সাইডের কিছু মানুষজনের জন্য এটা দেওয়া হয়। আর 5 নম্বর হলো নাগরিকত্ব সার্টিফিকেট, মানে রেজিস্ট্রেশন সার্টিফিকেট। এটাও বিদেশিদের ক্ষেত্রে, কোনো বিদেশি যদি ভারতবর্ষে এসে বসবাস করতে থাকে এবং মিনিমাম 5 বছর পরে সে যদি নাগরিকত্ব সার্টিফিকেট চায় 1955 সালের আইন অনুসারে, তাহলে সে নাগরিকত্ব সার্টিফিকেট পায়। এবার 6 নম্বর আপনি যদি বলেন, তাহলে ওবিসি বা এসসি এসটি সার্টিফিকেট, এটি আপনাকে দেয় কোনো সরকারি প্রতিষ্ঠান থেকে, যেমন বিডিও, এসডিও থেকে আপনি এটা পান। তাই এটাকে আপনার নাগরিকত্ব প্রমাণের একটা ডকুমেন্টস হিসাবে ধরা যায়। তাহলে এগুলো জোগাড় করা খুবই সোজা, এগুলো প্রত্যেক বাড়িতেই আছে, আমার বিশ্বাস অধিকাংশ বাড়িতে আছে। তাহলে এ যদি হয়, তাহলে আপনার এখন করণীয় কি? এই যে আগত এসআইআর 2025, তার জন্য আপনি কি করবেন? আপনি করবেন আপনার বৈধ কাগজপত্র সংগ্রহ করে রাখবেন। আর কি করবেন? যদি নথি হারিয়ে যায়, তাহলে সেই নথিটা উদ্ধার করার চেষ্টা করতে হবে। তার প্রথম প্রক্রিয়া হলো আপনাকে থানায় ডায়েরি করতে হবে। ভুল থাকলে সংশোধন করুন এবং বিএলও মাধ্যমে সমস্ত তথ্য ভালোভাবে যাচাই করাবেন
এবং তারপরে বিএলও যে ফর্ম দেবে বা ডিক্লারেশন ফর্ম দেবে সেইটার সঙ্গে আপনার বৈধ নথিগুলো জুড়ে দিয়ে আপনি সাবমিট করবেন। সেগুলো আমার আগের ভিডিওতে আছে, দেখে নেবেন সেই ভিডিওগুলো, তাহলে আপনাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এখন এই পর্যন্ত, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সবাইকে।